ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কাতাআলা আল্লাহু হুল ইয়াহুদা ইত্তাখাযু কুবুরা আনবিয়াইহিম মাসজিদ। যে হাদিসটা তরফ ছিল বকরি প্রথম পর্ব হচ্ছে 8 ও হাদিস নম্বর হচ্ছে 437 437 আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ তাআলা ইহুদীদের ধ্বংস করুন, কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তাহলে কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই। কবর কোনো সম্মানিত বিষয় নেই। কবর কে সম্মান করা বা তাকে দেখশন করার কোনো বিষয় হাদিস এবং দ্বারা বোঝা যায় না স্পষ্ট। যেগুলি আছে মানুষের বানোয়াট জাল জয়ীফ হাদিস, সেখান থেকে আমরা বিরত হব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব। কারণ সূরা আস-সাফাত 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। এবং সূরা হাশরে বক্তব্য এসেছে যে আল্লাহ রাসূল যা তোমাদেরকে দেয় তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো।